2024 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর মালায়ালাম অ্যাকশন ড্রামা মার্কো একটি বিশাল ব্লকবাস্টারে পরিণত হয়। উন্নী মুকুন্দন অভিনীত এই সিনেমাটি এখন পর্যন্ত সবচেয়ে হিংসাত্মক মালায়ালাম সিনেমা হিসেবে প্রচারিত হয় এবং বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। এটি বিশ্বব্যাপী 100 কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রমকারী প্রথম মালায়ালাম রেটেড সিনেমা হয়ে ওঠে। বর্তমানে মার্কোর সিকুয়েলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। সিনেমাটির প্রযোজনা সংস্থা কিউবস এন্টারটেইনমেন্ট সিকুয়েলটির নাম লর্ড মার্কো শিরোনামে ঘোষণা করেছে এবং ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা নিশ্চিত করেছে। প্রথম অংশটি পরিচালনা করেছেন হানিফ আদিনি এবং তিনি দ্বিতীয় অংশটিও পরিচালনা করবেন। উন্নী মুকুন্দন কেন লর্ড মার্কোতে নেই? এটা নিশ্চিত উন্নী মুকুন্দন লর্ড মার্কোর অংশ হবেন না। নির্মাতারা নিশ্চিত করেছেন যে সিকুয়েলটি অন্য একজন অভিনেতা দ্বারা তৈরি করা হবে, যদিও কাস্টিং এখনও চলছে। প্রথম ছবির বিশাল সাফল্যের সত্ত্বেও মুকুন্দনকে কেন সরিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে। উনি নিজেই এর আগে স্পষ্ট করে দিয়েছেন যে তার সিকুয়েলটিতে ফিরে আসার কোনো পরিকল্পনা নেই। তিনি নিজেই এর উত্তরে বলেছেন, ক্ষমা করবেন, আমি মার্কো সিরিজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছি। প্রকল্পটি ঘিরে অনেক নেতিবাচক রয়েছে। আমি মার্কো চেয়ে বড় এবং ভালো কিছু আনার যথাসাধ্য চেষ্টা করব। সমস্ত ভালোবাসা এবং ইতিবাচকতার জন্য ধন্যবাদ। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে তিনি প্রথম সিনেমাটি ঘিরে বিতর্ক থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন, যা এর চরম সহিংসতার জন্য ব্যাপকভাবে আলোচিত ছিল। বর্তমানে লর্ড মার্কোর সম্পর্কে আমরা যা জানতে পারি, যদিও অভিনেতাদের আনুষ্ঠানিক ঘোষণা এখনও অপেক্ষা করছে। প্রতিবেদনে বলা হয়েছে যে লর্ড মার্কো মূল ছবির তুলনায় অনেক বড় পরিসরে নির্মিত হবে। টেড অ্যানালাইসিস্ট এবি জর্জের মাধ্যমে অনলাইনে প্রকাশিত শিরোনামপত্রের নিবন্ধনে পরিচালক হানিফ আদিনি এবং প্রযোজক শরীফ মোহাম্মদের নাম দেখানো হয়েছে, কিন্তু উন্নী মুকুন্দনের নাম উল্লেখ করা হয়নি। ইতিমধ্যে উন্নী মুকুন্দন নতুন প্রকল্পে এগিয়ে গেছেন। ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনযাত্রার ওপর ভিত্তি করে নির্মিত বায়োপিক মা বোনদেতে প্রধান চরিত্রে অভিনয় করবেন। লর্ড মার্কো এখন উন্নয়নের পথে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিকুয়েলের প্রধান ভূমিকায় কাকে নিবেন সেটি দেখার জন্য। আশা করা হচ্ছে কাস্টিং সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই প্রকাশিত হবে।